আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মধ্যে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আমাদের সমাজে অনেকেই আছি, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা নামাজ এবং ঈদের নামাজ আমাদের অনেকেরই এক হয়ে যায়। সেই পার্থক্যটা আজকে সরাসরি নামাজের মাধ্যমে বুঝিয়ে দেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন ঈদের নামাজ কেমন করে পড়তে হয়। ঈদের নামাজ পড়তে গিয়ে অনেকে আমরা আরবি নিয়াতকে গুরুত্ব দিয়ে থাকি। কোনো ব্যক্তি যদি আরবি নিয়াত পারে তাহলে সে করবে। নিয়াতটা আমি বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি ঈদুল ফিত্রি মাআ সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা। আমরা যদি মুক্তাদি হই তাহলে বলবো ইকদাদাইতু বিহাজাল ইমাম। আর কোনো ব্যক্তি যদি ইমাম হয়ে থাকেন, তিনি যদি নামাজ পড়ান, তাহলে তিনি বলবেন আনা ইমামুল লিমান হাদরা ওয়া মান ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি আরবিতে নিয়াত করতে পারে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি নাও করতে পারে এটার জন্য কোনো সমস্যা হবে না। যখনই আমরা বাড়ি থেকে বের হই নামাজের উদ্দেশ্যে, তখনই আমাদের নিয়াত হয়ে যায়। এজন্য এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আশা করছি নিয়াত সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। এখন আমি ঈদের নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়তে হয় সরাসরি দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর একটা বিষয় হলো, অনেকেই যায় নামাজের দোয়াটা পড়ে থাকেন, এটার গুরুত্ব আসলে তেমন নাই। কেননা আমরা জামাতে যখন নামাজ পড়ি বা একাকী নামাজ পড়ি, যায় নামাজের দাঁড়িয়ে একটা দোয়া পড়ি, ওই দোয়াটা আসলে কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। ওইটাকে আমরা অনেকেই যায় নামাজের নিয়াত মনে করে পড়ে থাকি। আসলে এটা কেউ যদি না পড়ে তাতে কোনো সমস্যা হবে না, আর কোনো ব্যক্তি যদি পড়ে এতেও কোনো সমস্যা হবে না। তবে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এজন্য কোনো ব্যক্তি যদি পড়তে পারেন পড়বেন, না হলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখন সরাসরি ঈদের নামাজে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ হবে, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। অতিরিক্ত 3টা তাকবীরে হাত উপরের দিকে উঠাতে হবে। আমি এখন সরাসরি দেখাচ্ছি। আল্লাহু আকবার একবার হলো, আল্লাহু আকবার দুবার হলো, তৃতীয়বারে গিয়ে আবার হাত বাঁধতে হবে। আল্লাহু আকবার। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো আস্তে আস্তে পড়তে হবে। আর জোরে পড়তে হবে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিনটা আস্তে পড়তে হবে। যে কোনো সূরা মিলানোর আগে আস্তে করে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপরে স্বাভাবিক নামাজের নিয়ম অনুযায়ী রুকু করতে হবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই দোয়াটা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়া যায়। আমরা সর্বনিম্ন 3 বার সহি শুদ্ধভাবে পাঠ করব। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এরপরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সিজদায় যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই দোয়াটা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়া যায়। আমরা সর্বনিম্ন 3 বার হলেও সঠিকভাবে সহি শুদ্ধভাবে পাঠ করব। আল্লাহু আকবার। এরপরে কিছু দোয়া আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ওটা আমরা পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পড়লে পারে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এজন্য এটা নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি করা যাবে না। তবে এই দোয়াগুলো পড়া অত্যন্ত জরুরি এবং সওয়াবের কাজ। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক রাকাত শেষ হলো, এখন দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাতে স্বাভাবিকভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়লেও হবে, না পড়লেও হবে। এতে ধরাবাঁধা কোনো নিয়ম নাই। ইচ্ছা করলে পড়বেন, না হলে পড়বেন না। এরপরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাত এমন বাঁধা অবস্থায় থাকবে। এরপরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন আস্তে বলতে হবে। এরপরে যে কোনো সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আর না পড়লে কোনো গুনাহ হবে না, তবে এটা মুস্তাহাব বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন, ওয়া ইয়ামনাউনাল মাউন। এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর হবে। সেই তাকবীরগুলোতে 3 বারই হাত উঠাতে হবে। আমি এখন সেটা দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থবারে রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই দোয়াটা আগের মতোই 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়া যাবে। তবে সঠিকভাবে আমাদের 3 বার পাঠ করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। সামি আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এরপরে আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী সিজদায় যাইতে হবে।
আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই দোয়াটা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়া যাবে। সর্বনিম্ন 3 বার পড়তেই হবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পড়লে পারে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, তবে পড়লে পারে অসংখ্য সওয়াবের অধিকারী হওয়া যাবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আগের মতোই এই দোয়াটা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়া যাবে। আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।